নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। এই ক্লাসে আমরা জানব কোনো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এবং এই ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে কিভাবে আমরা বলতে পারি তিনটি বিন্দু পরস্পর সমরেখ হবে সেই বিষয়টা জানবো। চলো তাহলে শুরু করি। দেখো এখানে বলেছে x1 y1 একটা বিন্দুর স্থানাঙ্ক, আরেকটা হচ্ছে x2 y2, আরেকটা হচ্ছে x3 y3, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে। আমাকে এই তিনটি শীর্ষবিন্দুর সাহায্যে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। তাই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা দুটো পদ্ধতি অবলম্বন করব। দুটো পদ্ধতি আমি প্রথমে দেখাচ্ছি। দেখো প্রথম পদ্ধতি তোমরা মনে রাখবে 1, তারপরে 2, তারপরে 3। ঠিক আছে, যাবে কি 1, তারপরে 2 যাবে, তারপরে 3, এইভাবে যাবে, অর্থাৎ এই সিকোয়েন্সে যাবে। আবার যখন 3 কমপ্লিট হয়ে যাবে তখন আবার 1-এ চলে আসবে। ঠিক আছে, এই পদ্ধতি আমরা অবলম্বন করব। দেখো কেন এইটা বললাম, চলো তাহলে লিখছি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমানচিহ্ন হাফ সেকেন্ড ব্র্যাকেট, এবার 1 বলেছি তাহলে x1 নিলাম, তাহলে 1-এর পরে কি 2 আর 3, যেহেতু x1 নিয়ে নিয়েছি তাহলে y2 মাইনাস y3 প্লাস, এবার x2 নিব, এবার 2 এর পরে কি 3, তাহলে y3 মাইনাস y1, দেখো 3 হয়ে গেল, তারপরে আবার 1-এ চলে আসবে, প্লাস x3 এর সঙ্গে কি আসবে দেখো x3, তাহলে আমরা 1 থেকে শুরু, তাহলে y1 মাইনাস y2। ঠিক আছে, এই হচ্ছে সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল বের করার। আরেকটা কি, এটা তো এক নম্বর হলো। এই পদ্ধতিতে আরেকটা, আমরা তো x1 নিয়েছি, আমরা যদি y1 নিই, আমাদের কখনো হতেই পারে যে আমাদের y1 y2 y3 নিলে সুবিধে হয়, তাহলে আমরা সেটাও দেখে নিচ্ছি। তাহলে 1/2 y1 নিলাম, তাহলে 1-এর পরে কি 2 আর 3, তাহলে x2 মাইনাস x3 প্লাস y1 নিলাম, এবার y2, তাহলে y2 নিলে কি হবে দেখো 2-এর পরে 3, তাহলে x3 মাইনাস x1 প্লাস y3 এর পরে কি দেখো আবার শুরুতে চলে আসছে, তাহলে x1 মাইনাস x2। এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রথম পদ্ধতির দুটো টাইপ। এইবার আমরা দ্বিতীয় পদ্ধতি দেখে নিচ্ছি। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে বলছে দেখো দ্বিতীয় পদ্ধতিতে কী করে বের করতে হবে। প্রথমেই তোমরা আগে ত্রিভুজটার যে বিন্দুগুলো দেওয়া আছে সেটা লিখে নেবে, x1 y1, x2 y2, x3 y3, আবার x1 y1। ঠিক আছে, এইভাবে আমরা লিখলাম। তোমরা x1 y1, x2 y2, x3 y3 নিজের ইচ্ছে মতো ধরতে পারো। তাহলে দেখো এবার ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ কি আছে, উপর থেকে কোণাকুণি নিচে নামবো, তাহলে কি হবে দেখো x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস, এবার নিচ থেকে উপরে উঠব, y1 x2, এবার এটার সঙ্গে এইটা প্লাস y2 x3 প্লাস এটার সঙ্গে এটা y3 x1 বোঝা গেল? এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। এইটাকেই আরেকভাবে বিশ্লেষণ করতে পারো, কিভাবে দেখো, আরেকভাবে লেখা যেতে পারে হাফ x1 y2 মাইনাস y1 x2, এই যে 1 2, এবার কত 2 3, তাহলে প্লাস x2 y3 মাইনাস x3 y2 প্লাস, আমি কি লিখলাম x1 লিখলাম, তারপর x2 লিখলাম, এবার x3 লিখব, তাহলে x3 y1 মাইনাস x1 y3। এইভাবেও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখা যেতে পারে, যে প্রথমে x1, তারপরে x2, তারপরে x3।
বোঝা গেছে? এইভাবে যদি তোমরা সূত্রগুলোকে মনে রাখো তাহলে খুব সহজেই বিষয়ের অঙ্কগুলো করে নিতে পারবে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে